এই মাছের রান্না জানা থাকলে আপনি হবেন সেরা সেরা। তাহলে বন্ধুরা চলো দেখে নিই, ভিডিওতে চলে যাই। আর তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, তাই চলে আসলাম তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে। এখানে আমি 5 পিস মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, আর তাতে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে সেগুলোকে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে, আর লাগিয়ে ভালো 5 মিনিট মতন রেখে দিতে হবে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, আর কড়াইয়ে তেল গরম হলে কড়াইয়ের চারিদিকে আমি লাগিয়ে দিলাম যাতে মাছগুলো লেগে না যায়। এবার একটা একটা করে মাছ আমি দিয়ে ভেজে নিলাম। আমি প্রথমে দিয়ে দিয়েছি 3টে মতো মাছ, দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। ভেজে তুলে নিলাম। আবার পরের খোলায় আবার 2 পিস মাছ দিয়ে আমি ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে এবার তুলে নেব, আর ওই তেলেই আমি দিয়ে দেবো গোটা জিরে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ বাটা। ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায়। ভালো করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো 1 চামচ মতো আদা বাটা, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা। ওই 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকেও কুচিয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়েছি, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছি। এবার কিছুটা জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই জল দিলাম মশলা যাতে পুড়ে না যায় তার জন্যে। এদিকে ভালো করে কষানো হয়ে গেছে, কষানো থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দিয়ে ভালো করে নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু দই ফেটে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আস্তে দিতে হবে। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে আসবে দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি। যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে তার জন্যে চিনি দেওয়া হলো। চিনি দিয়েও আমি ভালো করে একটু কষিয়ে নেব। কষানো থেকে যখন একদম তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোল যখন ফুটে উঠবে দিয়ে দেব এখানে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের ভেতরে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। কত সুন্দর লাগছে দেখতে। এটা দিয়ে কিন্তু তোমরা 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথির আমার গন্ধটা খুব ভালো লাগে, তাই আমি সব রান্নায় আমি একটু একটু করে কসুরি মেথি দিয়ে থাকি। আর তোমরা যদি ধনেপাতা দিতে চাও ধনেপাতা দেবে, আমি ধনেপাতা দিইনি, এখানে কসুরি মেথি দিয়ে দিয়েছি। আর দিলাম পরিমাণ মতো 1 চামচ গরম মশলার গুঁড়ো। ভালো করে ফুটিয়ে নেব মাছগুলোর মধ্যে যাতে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আর আমার এখানে লবণটা কম হয়েছিল তাই আমি আবার 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। আজকের মতো আমার রান্না তৈরি হয়ে গেল। তোমরা বাড়িতে একবার ট্রাই করো, দারুণ টেস্ট হয়, দারুণ সুন্দর হয় খেতে। এটা দিয়ে গরম গরম ভাত 1 থালা খেয়ে নেওয়া যায়। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব, আর গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। দেখে মনে হচ্ছে না অনুষ্ঠান বাড়ির রান্না হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নেবে। আজকের মতো টাটা বন্ধুরা।